সবাইকে আমার পক্ষ থেকে স্থান বিশেষে এবং সবার সমৃদ্ধি কামনা করে খুব সংক্ষেপে দুটো একটা কথা বলি। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে গোটা পশ্চিমবঙ্গবাসী যে সমস্যায় ভুগছিলেন, ম্যাক্সিমামই অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন ধরে এটা নিয়ে সচেতনমূলকভাবে সবাইকে আবেদন নিবেদনের মধ্যে বা কেন্দ্র সরকারের সবাই জানেন দিল্লিতে এ নিয়ে আন্দোলন করা হয়েছে, সামনেও লক্ষ লক্ষ লোক নিয়ে আন্দোলন করা হয়েছে। এতৎ সত্ত্বেও এতবার বলা সত্ত্বেও কেন্দ্র স্যার বললেন যে আমাদের বাসন্তীতেই প্রায় এত কোটি টাকা, এই আমার মসজিদ বাটির জন্যই 1 কোটি টাকা কম, কিন্তু কম আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু যারা নুন সম্বল একটা বাঁচার একটা মানে কী বলবো একটা সাহবলা কিছু, তো সেই অনুযায়ী আপনাদের কাছে যেটা বলার, আপনারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, অনেকে অনেক যন্ত্রণা অনুভব করছিলেন, তার থেকে অবসান দিতে আমাদের দিদি প্রায় গোটা বিশ্বের মধ্যে বিরল যে এইরকমকে সুরক্ষিত রাখতে তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছেন এবং তাই নিজের তহবিল থেকে আপনাদের একাধিক মজুরি তিনি যেমন প্রদান করেছেন বা করে চলেছেন। যদি কারো দু একজনের সমস্যা থাকে আমাদের আধিকারিক সাহেব বললেন অবশ্যই সেটা তার সমাধান হবে, পাবেন না এরকম কোনো কিছু হবে না, সবাই সেই সুযোগটা পাবেন। এবং আগামী দিনে দিদি এটাও বলেছেন যে আবাস যোজনা যেটার উপরে বাড়ি তিনি তারা বন্ধ করে রেখেছে, সেটাও দিদি বলেছেন 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন। এই যেমন 1 মার্চ ধরে 1 মার্চকে টার্গেট করে আপনাদের ন্যায্য পাওনা দিদি বুঝে দিয়েছেন, আবারও তিনি ওটাও আপনাদের ন্যায্য পাওনা ওটা উনি দিয়ে দেবেন বলেছেন। অর্থাৎ 11 লক্ষের বেশি যে ঘর মানুষের পাওয়ার বাংলার মানুষের, সেটা তিনি অবশ্যই সবাইকে পেতে সহযোগিতা করবেন এবং সেটা নিজের তহবিল থেকে নিজের। এই যে এত বড় দায়িত্ব যেটা সবাই মিলে করা উচিত ছিল, কেন্দ্রের একটা সিংহভাগ সহযোগিতা দরকার ছিল, সেখানে কেন্দ্র নীল শুধু নয় তারা আবার অসহযোগিতা করেছে, 0 থেকে শুরু